আচ্ছা, আজকাল কেউ আর বেড়াতে আসে? সেই যে মুখে সলাজ হাসি, যেন এক্ষুনি এসে পড়ে অসুবিধে করে ফেললাম। ততক্ষণে কেউ এগিয়ে এসে প্রণাম করতে করতে বলবে, বাবা, এতদিনে মনে পড়লো। হয় এমন আর? সেই যে কাউকে ঢুকতে দেখার আনন্দ, রিক্সা বা ভ্যান থেকে নামতে দেখে ফেলার রোমাঞ্চ। তাদের ব্যাগের ভেতর থাকতো আরেকটা ব্যাগ, তার ভেতর ছোট্ট একটা পুটলি। তারা থাকতেন, কেউ কেউ 15 দিন পর্যন্ত জমিয়ে রাখতেন গল্প গুজবে, তার বাড়ির পুকুরের মাছের গল্পে, খাল বিলের ধারে আউশের ক্ষেতের আলের গল্পে, তার গোয়াল ঘরের লক্ষ্মী গায়ে দুষ্টু বাছুরের গল্পে। তারা এলে মা বলতেন, নাও স্নান করে নাও, এই গামছাটা নাও, কলতলাটা খুব পিছল কিন্তু সাবধানে যেও, তাড়াতাড়ি স্নান করে এসে খেয়ে নাও, সে কখন খেয়ে বেরিয়েছো। তারা আপত্তি করতেন না, তারা বলতেন না আমি জামা কাপড় নিয়ে এসেছি, আমার গামছা আমার ব্যাগই আছে। বরং বলতেন, কোন বালতিটা নেব, গায়ে মাখার সর্ষের তেলের শিশিটা কই, এখন যেন আবার কিছু রাখতে চাস নে, যা আছে তাই দিয়ে দিয়ে দিস, বাবুগনু খেয়েছে, ওদের না হয় আমার সাথেই বসিয়ে দিস। তারা এসে বসে থাকতেন না, আমাদের সাথেই ঘুরতেন, আমাদের খেলা খুব মন দিয়ে পর্যবেক্ষণ করতেন। তারা বলতেন, আরে বাবু, তুই তো দারুণ ছুটতে পারিস। তারা রাতে কোনো আলাদা ঘরে থাকতেন, আলাদা ঘর বা খাট না থাকলে একই ঘরে অথবা মেঝেতে। এর জন্য তারা অসন্তুষ্ট হতেন না। চলে যাবার দিন এলে আমাদের মনে হতো কি করে আরও একটা দিন। তারাও দুদিন হাতে রেখে যাওয়ার কথাটা বলতেন, তাই আমাদের আবদারেও নেমে আসতো রূপকথার নীল পরি। তারা বলতেন, ঠিক আছে রে বাবা, যাচ্ছি নে, পরশু সকালে উঠেই রওনা দেব, কিন্তু একদম আটকাবি নে। তারা ব্যাগ গোছাতেন, মা ক্ষেতের সবজি ফল পাকড় আর একটু খেজুর গুড় পুটলি বেঁধে দিতেন। আমাদের গলার কাছটায় দলা পাকাতো, আমাদের বুকের কাছটায় কি যেন একটা ফাঁকা ফাঁকা লাগতো, যেন বাড়ির কোনো কামিনী বা গন্ধরাজ গাছ কেটে ফেলার মতো। কথা বলার ঝুঁকি নিতাম না, ভালো করে পড়াশুনো করো, মার কথা শোনো, এসব কথার উত্তরে সম্মতিসূচক মাথা নাড়তাম। মা বলতেন, পৌঁছে চিঠি দিস কিন্তু। কেউ কেউ বলতো, সাবধানে যেও। তারা পেছন ফিরে তাকাতেন, দৃষ্টিসীমার বাইরে যাওয়া অবধি আমরা তাকিয়ে থাকতাম। আচ্ছা, এখনো কি আত্মীয়রা, অতিথিরা এভাবে আসেন? এরকম আদর আপ্যায়ন, অনাবিল আন্তরিকতা দেয়া হয় তাদের? আমাদের বুকের মধ্যে ততখানি জায়গা এখনো আছে কি, কে জানে।